মাঝে মাঝে একটু ভারী খাওয়া বা বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হলে মনে হয় একটু হালকা পাতলা বা পুষ্টিকর কিছু খেলে ভালো হয়, শরীরটা যাতে আবার বেশ একটু রিকভার করে। তার জন্য আজকে একটা মিল বানিয়ে নেব। নিয়েছি একটু বেশি পরিমাণ ডালিয়া, মসুর ডাল, মুগ ডাল আর একটু মটর ডাল। এদিকে আমার অল্প কিছু ভেজিটেবলস দিয়েছি, যেমন গাজর, বিনস আর এদিকে একটু ফুলকপি। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর খুব সামান্য অল্প একটুখানি আদা, এটা আমি গ্রেট করে দেবো। এরপর আমি পুরো রান্নাটা প্রেশার কুকারেই করব, যার জন্য প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। এরপর নিয়েছি অল্প একটু সাদা তেল। সাদা তেলটা একদম অল্পই দেবো, শুধুমাত্র আদাটুকু একটুখানি ভেজে নেওয়ার জন্য। আদাটা আমি গ্রেট করে নিয়েছি এখানে। আদাটা গ্রেট করে নেওয়ার পরে আদাটা আমি দিয়ে দেবো কুকারের মধ্যে। তারপর এটাকে একটু ভাজবো। তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে, আর যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো কুকারে। এরপর ভালো করে পুরোটা ভেজে নেব। ভেজে নেওয়া বলতে অল্প একটু সাঁতলে নেব, খুব বেশি ভাজা হবে না, কারণ এটা খিচুড়ির মতো হবে বিষয়টা। ফলে এর মধ্যে খুব একটা ভাজার প্রয়োজন নেই, অল্প একটুখানি সাঁতলে নিলেই যথেষ্ট। তারপর দিয়ে দেবো একটু হলুদ আর একটু পরিমাণ মতো নুন। এইদিকে আমি ডালিয়ার সাথে মুসুর ডাল, মুগ ডাল আর মটর ডালটা ভালো করে একটুখানি ধুয়ে নেব। যেহেতু ডালগুলো তো ধুতেই হয়, কিন্তু ডালিয়াটাও ধুলে বেশ কিছুবারই সাদা বেশ ঘন জল বেরোয়, তাই ওটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে। এদিকে আমার মোটামুটি একটু সাঁতলে নেওয়া হয়ে গেছে সবজিটা, আদা থেকে বেশ ভাজা গন্ধটাও বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই ধুয়ে রাখা ডাল আর ডালিয়াটা। এটা আমি বেশিক্ষণ নাড়বো না, কারণ যেহেতু আমি এটা কুকারে একটা সিটি দেব, তাই এটা একটুখানি সাঁতলে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে যতটা পরিমাণে আমি ডালিয়াটা নিয়েছি সবটা মিশিয়ে সেইটার ডবলের থেকে একটু বেশি জলটা দেব, যেহেতু এটা একটু নরম খিচুড়ির মতো হবে বিষয়টা। এরপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে, নুন আমার আগেই দেওয়া ছিল, আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্ট ব্যালেন্সের জন্য। তারপর এটা কুকারে ঢাকাটা দিয়ে সিটিটা লাগিয়ে দেবো। তারপরে এতে একটাই সিটি দেব। একটা সিটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু ওয়েটিং টাইম দিয়ে তারপর প্রেশার কুকারটা খুলে নেব। খুলে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার সাথে বেশ গরম গরম একদম খিচুড়ি তৈরি। এটা খিচুড়ি বা একটা হেলদি মিল বলা যায়, যেটা আপনারা মাঝে মাঝে এরকম একটু ভারী খাওয়া হলে এরকম বানিয়ে খেতে পারেন। খুবই পুষ্টিকর, এবং যারা ডায়েট করতে চান তারাও অবশ্যই এটা মাঝে মাঝে দুপুরে খাবারে রাখতে পারেন। আমি এর সাথে একটু আমের চাটনি ছিল, সেটা নিয়ে নিয়েছি, যেহেতু খিচুড়ির সাথে এমনি চাটনি খেতে ভাল লাগে। আর একটা ডিম ভেজে নিয়েছি। এই রকম শীতের দিনে দুপুরবেলা একটু বানিয়ে খেয়ে দেখুন।